তৌসিফ ভাইয়ের জন্য যেন মাস্ট একটা পাত্তি দেয় এই বনের জন্য। Oh my god. আচ্ছা, কার সাথে ছিলেন আপনি ওই সময়? দাসদেরকে হুকুম এই যাও গোরা নেতা কি রামজুল ভাই আমরা এখন যমুনা নদীর কাছাকাছি চলে এসেছি। যমুনা রিসোর্টের পাশেই এখানে যমুনা নদীর এখানে নৌকা ভাড়া করবো সবাই মিলে। নৌকা ভাড়া ওইদিকে পিয়াজ ভাইরা নৌকা ভাড়া করতেছে, তো নৌকা ভাড়া হয়ে গেলে আমরা নৌকায় নিয়ে কতক্ষণ নদীর ভেতরে আমরা ঘোরাফেরা করবো। আসলে আজকে মূলত আসছি আমরা টাঙ্গাইল পিয়াজ ভাইয়ের বাসায়, পিয়াজ ভাইয়ের দাওয়াতে। এখানে আমাদের দাওয়াত ছিল, পুরা আমরা যারা একসাথে বের হই সবাই মিলে আসছি দাওয়াতে। টাঙ্গাইলের পাশে হওয়াতেই আমরা যমুনা নদীর এখানে ঘুরতে আসলাম। আসেন দেখা যাক সামনে নৌকা থেকে নৌকায় কেউ। আচ্ছা, আমরা নৌকা ঠিক করছি, কেমন আমাদের সামনে উঠে পড়ি আমরা। আরে ওঠে আপনি এদিকে কেন? আমরা এখন এই নৌকায় করে নৌকা ভাড়া নিচ্ছি। নৌকায় করে আমরা যমুনা সেতুর নিচে যাবো। দেখা যাচ্ছে ওই সেতুর নিচে ঘুরে দেন আমরা ব্যাক আসবো, পিয়াজের বাসায় যাবো, খাওয়া দাওয়া করবো দুপুরে। তারপরে আবার দেখা হচ্ছে। বুঝলি ভাই, এই যে বসের সাথে নেন এরপর নিচে আমরা সবাই আছি এখানে। আপনারা যমুনা নদীর বুকে আরেকটা বিয়ে হবে নাকি? আমাদের ফুল টিম মাঝে থাকবে। হ্যাঁ, মাঝে থাকবে। যমুনা সেতু আমরা বহুল পরিচিত যমুনা সেতু নিচে যাচ্ছি। অসম্ভব সুন্দর। এই প্রথম যদিও আমি প্রথমে এখানে আসলাম, তো সবাই মিলে এসেছে।
আরে সমস্যা নেই, তুলেন, আমরা নিচ্ছি না। আমাদের নতুন নবনির্মিত তো দুটাই আমরা দেখবো, এগুলো দেন আপনাদের দেখাবো। যদিও ওদের কারণে আসলে কোনোভাবে ঠিক মতো তাকানো যাচ্ছে না। আমার পেছনে দেখা যাচ্ছে যমুনা সেতু। যমুনা সেতু নতুন নবনির্মিত হচ্ছে, যমুনা রেল সেতু। এই যে যমুনা সেতু, যমুনা সেতু ক্রস করে গেলাম। এখন যমুনা সেতু ক্রস করে আমরা নতুন রেল সেতুর দিকে যাচ্ছি। তবে যমুনা রিসর্টে যদি কেউ আসেন তাহলে এই জায়গাটা অবশ্যই নৌকাতে করে ঘুরতে আসবেন। সত্যি খুব সুন্দর। আসলে বিকাল টাইমে এটা মনে হয় সৌন্দর্যটা আরো বেশি পাওয়া যাবে। এখন দুপুরবেলা প্রচন্ড রোদ, গরম পড়ে গেছে, অলরেডি গরম পড়ে গেছে। তো এই যে আমাদের ফুল টিম সবাই ওখানে রয়েছে। আপনি এখানে আমি একটা কথা বলতে চাই, প্রান্তে বিনা পয়সায় অ্যাসিস্ট্যান্ট পাইছে, তার বলে দিয়ে খালি ভিডিও করা, সারাদিন কোথাও আপনি দিবেন দিতে পাই, ঠিক আছে? তার বলে দিয়ে ভিডিও করা, এই হলো তার কাজ। আমি এজন্য নাম কাপল ব্লগার। নাম কাপল ব্লগার, কিন্তু পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ব্লগার, যেটা আমি মনে করতেছি। আসেন, যাত্রা শেষ এখানে। যাত্রা যমুনা ব্রিজ পরিদর্শনের যাত্রা এখানে আপাতত শেষ। এবার আমরা নামাজে যাব, অনেক নামাজের টাইম হয়েছে। জি আপু, জি আপু বলেন, শুনি বলেন। আমরা কোথায়? জমিদার বাড়ি, টাঙ্গাইলের জমিদার বাড়ি। এমন ব্লগারের চেহারা দেন, ব্লগার কি জানি খায়া উঠছে। এখন টাঙ্গাইলে জমিদার বাড়ি চলে এসেছি। এখানে আসলে পুলিশ ট্রেনিং সেন্টারটাও এখানে, পুলিশ ট্রেনিং সেন্টারটাও এখানে। আমরা এবং আমাদের টিমের সবাই জমিদার বাড়িতে যাচ্ছি। টাঙ্গাইলের ঐতিহ্যবাহী জমিদার বাড়ি। এখানে নাকি বিভিন্ন ছবির শুটিং, নাটকের হয়ে থাকে, আমার ঠিক জানা নাই। এটা কাছারি ঘর না? এটা হচ্ছে কাছারি ঘর বলা হয় এটাকে। ভিতরে খুবই আগ্রহের সহিত সবাই কি যেন পড়ছে, সেটা কি এলো এটা। মহেরা জমিদার বাড়ি, সুন্দর, বেশ সুন্দর। এই হলো রানী পুকুরের ঘাট। পুকুর আছে, পুকুর আছে, বাট পুকুরে পানি নাই। রানী পুকুরে কোনো পানি নাই, দুঃখের সহিত বলতে হচ্ছে। এই যে আমরা মেইন জায়গায় চলে এসেছি। মানে আমি কত দূর আসছে, ওখানে যে বিভিন্ন রাজারা থাকতো বা ইরা থাকতো, এটা মনে হয় ওদের পার্সোনাল বারান্দা ছিল না, খুব সম্ভবত। আমারে জিজ্ঞেস কর। হ্যাঁ হ্যাঁ ভাই, এটা আমার পার্সোনাল বারান্দায় ছিল। এখানে আচ্ছা, কার সাথে ছিলেন আপনি ওই সময়? দাসদেরকে হুকুম দিত, এই যাও ঘোড়াটা নিয়ে আসো। ভাবি, আর আপনি কি শুনছেন কিছু? হ্যাঁ, ভেতরটা খুবই সুন্দর। আপু আগে সিঁড়ি দিয়ে উপর উঠে বারান্দাতে হাঁটাহাঁটি করতে দিত। আমি তো হ্যাঁ, এটা হচ্ছে মহারাজ লজ।
এখানকার সবচেয়ে বড় স্থাপনা এটা, যেটার নাম হচ্ছে মহারাজ লজ। আজকের মতো আমাদের যাত্রা এখানেই শেষ। আমরা মহারাজ লজ অর্থাৎ টাঙ্গাইলের ঐতিহ্যবাহী জমিদার বাড়ি ঘোরার পরে আমরা আমাদের যাত্রা এখানে শেষ করছি। আবার কোনো সময় দেখা হবে কোনো এক নতুন ব্লগে, কোনো এক নতুন ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। এই যে আমাদের টিমমেট আছে, সবাই আমরা বেরিয়ে যাচ্ছে এই মুহূর্তে। গুড বাই, এটা এন্ডিং ভিডিও ভাইয়া। মাস্ট একটা পার্টি দেয় এই ঘরের জন্য। হয়নি আমার চাকটা বিদায় টাঙ্গাইল, বিদায়।